হাই ফ্রেন্ডস, সবার কী অবস্থা? এই বৃষ্টির মধ্যে সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আজকে দেখাবো বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আর কি। কোনো রকম মাংস ছাড়াই খেতে এত টেস্টি হবে, তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। এখানে আমি যা যা লাগবে সব নিয়েছি ঘরে যা যা ছিল সেটা দিয়ে আমি আজকে খিচুড়িটা করব। এখানে পেঁয়াজ নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এখন নিলাম মানে সব কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন। আমি চাল মেপে নিচ্ছি। আমি এখানে নিয়েছিলাম 6 পট চাল। তোমরা তোমাদের পরিমাণ মতো চালগুলো নিয়ে নেবে। এই বৃষ্টিতে কে কে খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে এত ইজিলি খিচুড়ি রান্না করা যায়, খেতেও এত টেস্টি হয়। রান্নাটা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো, এখানে আমি এখন ডাল নিয়ে নিলাম আমি 3 পট আমি ডাল নিয়ে নিলাম 3 পট। আর এটা ছিল মসুর ডাল। আর এখন নিয়ে নিলাম মুগ ডালও আমি 3 পটেই নিয়ে নিয়েছিলাম। এই যে এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, এলাচ, এই যে মা সব কিছু বেটে দিচ্ছিল। এখানে রসুন বাটা হয়ে গেছে, এখন মা পেঁয়াজ বেটে নিচ্ছে। একে একে সব মশলাগুলো বেটে নিবে মা। তোমরা ব্লেন্ড করতে পারো, আমাদের ব্লেন্ডার নাই, ওই জন্য আমরা শিলপাটাই বেটে নিচ্ছি। এই যে দেখো, সবগুলো মশলা বাটা হয়ে গেছে। এখানে তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরা ধনিয়া বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা, আর কি রয়েছে, আর এলাচ রয়েছে। এলাচ মা কয়েকটা বেটেও দিয়েছিল। এই যে এখন আলু কেটে নিচ্ছে। আমার আবার খিচুড়িতে আলু না দিলে ভাল লাগে না। তোমরা যদি না দাও তাহলে স্কিপ করতে পারো, প্রবলেম নেই, তাছাড়াও টেস্টি হবে। এই যে চাল আর ডাল অ্যাড করে ধুয়ে নিচ্ছি। এই যে 6 পট চালের সাথে আমরা মোট 2 পদের ডাল নিয়েছি 6 পট। এরকম পরিমাণ মতো ডাল চাল দিলে খিচুড়িটা ভীষণ টেস্টি হবে খেতে। এই যে দেখো, আলুগুলো এরকম কেটে নিলাম। আমি তো কাটিনি, মা কেটে দিয়েছিল। এখন আমি খিচুড়িটা রান্না করব রাইস কুকারে। এই যে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে তেলটা একটু বেশি দিতে হবে। তারপর পেঁয়াজ দিয়ে নিলাম। এখন মশলা এক এক করে সব দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি ধনিয়া জিরা বাটা, এখন আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপর আদা বাটা। এই যে মশলা ছিল, যেমন দারুচিনি, এলাচ, এগুলো, তেজপাতা দিয়ে দিলাম। এই যে এলাচগুলো দিয়ে দিচ্ছি। এলাচ আমি মা বেটেও দিয়েছে। যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার একটু আমার কাছে বিরিয়ানি মশলা ছিল, সেটা হালকা একটু দিয়ে দিয়েছি। এখন ধনিয়ার একটু গুঁড়া ছিল, সেটাও দিয়ে দিলাম।
হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি এই যে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম, বেশি না, ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি তো এই জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা একটু কম হয়ে গেছিলো। এই যে পরিমাণ মতো, এখন পরিমাণ মতো না, মশলাটা কষানোর জন্য যতটুকু জল লাগবে ততটুকু দিয়ে দিবে তোমরাও। এই যে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। তোমরা প্লিজ আমার ভয়েস শুনেই মাইন্ড করো না, আমি আসলে প্রথম ভয়েস ভিডিও দিচ্ছি তো, আর রেগুলার যদি দিতাম তাহলে হয়তো আরও একটু ভালো হতো, তবে আস্তে আস্তে হয়ে যাবে তোমাদের আশীর্বাদে। যে দেখতে থাকো, মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ওপেন করে দেব। এই যে রাইস কুকারটা ওপেন করে দিয়েছি, মানে চালু করে দিয়েছি, সরি। এই যে এখন এটা কষানো হয়ে যাবে, তারপরে আমি চালটা ভেজে নেব এর মধ্যে দিয়ে। এই যে দেখো, চালটা আমি ধুয়ে রেখেছিলাম, মা একটু তেল দিয়ে চালটাকে মেখে নিচ্ছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এই যে তেলটা ছেড়ে দিয়েছে, আর একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে চাল দিয়ে দেব। আসলে ভিডিও করার সময় কারেন্ট ছিল না, কিন্তু ওখানে আমাদের যেখানে রাইস কুকারটা ছিল ওখানে ভাল্ব ছিল না, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। এই যে দেখো, আমি চাল দিয়ে দিলাম, চালটা দিয়ে একটু ভেজে নিতে হবে মশলার মধ্যে। খানিকটা সময় ভেজে নেবে তোমরা চালটা, দেখবে এত টেস্টি হবে খিচুড়িটা। বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি, ডিম ভাজা খেতে যে কি মজা। এই যে দেখো, পরিমাণ মতো এখন জল দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে। জলটা পরিমাণ মতো না দিলে হবে কি, খিচুড়িটা একদম নরম হয়ে যাবে। যারা পাতলা খিচুড়ি খেতে যাও তাদের জলটা বেশি দিলে প্রবলেম নাই, বাট আমি একটু ঝরঝরে চাচ্ছিলাম, খিচুড়িটা যেন ঝরঝরে হয়। এই যে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা দেখছো, কালারটা একদম অনেক সুন্দর আসছে কালারটা। আস্তে আস্তে দেখবে আরও সুন্দর কালার আসবে। ওই খিচুড়িটা খেতে যে, মানে আমি এতবার বলছি, তোমরা ভাবতে পারো যে আমি নিজে রান্না করে প্রশংসা করছি। তোমরা এরম করে রান্না করে খেয়ে দেখো, দেখবে ভীষণ টেস্টি। আমি বলছি বলে না, তোমরাও খেয়ে দেখো রান্না করে। রান্না করছিলাম আর ভাবছিলাম কখন শেষ হবে, কখন খাবো গরম গরম। তোমরা কোনো একদিন আমাদের বাড়িতে চলে এসো, কোনো একদিন না, এই বৃষ্টির মধ্যেই চলে এসো গাইস, আমি রান্না করে তোমাদের খাওয়াবো খিচুড়ি। যে হয়ে আসছে প্রায়, আর কিছুটা সময় রান্না করতে হবে। এই যে গাইস, হয়ে গেছে, দেখেছো এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল খেয়ে ফেলি সবটা, এত জোস হয়েছিল। দেখেছো, একদম ঝরঝরে হয়েছে। আর একটু দমে রাখলে তাহলে আরও সুন্দর হবে। এই যে আলুগুলো একদম গলে গেছে। এই যে এবার পরিবেশন করার সময়, খাবে নাকি? কার কার জিভে জল আসছে বলো তো? এই যে দেখো, ডিম দিয়ে গরম গরম, খেয়ে দেখো তোমরা গাইস।